সৃষ্টির আদিতে ছিল না শব্দ, ছিল না ভাষা, ছিল শুধু এক গভীর নীরবতা, বিশৃঙ্খলা ও অজ্ঞানতা। সৃষ্টি তখন অজ্ঞানতায় আবৃত। মানুষের কণ্ঠে ছিল না ভাষা, মনে ছিল না বোধ, হৃদয়ে ছিল না উপলব্ধি। তখন ব্রহ্মা অনুভব করলেন, সৃষ্টিকে চলমান করতে প্রয়োজন জ্ঞানের। ব্রহ্মার অন্তর থেকেই প্রকাশিত হলেন শ্বেতবর্ণা শান্তিময়ী মা সরস্বতী। মা শঙ্খের প্রথম ধ্বনিতে জাগালেন সৃষ্টি, আর সেই ধ্বনিতেই জন্ম নিল ভাষা। কলম পেল তার পথ, বই পেল তার অর্থ, মানুষ পেল চিন্তার শক্তি। যেখানে মা সরস্বতীর আশীর্বাদ পড়ে, সেখানে অন্ধকার সরে যায়। আমি দেবী সরস্বতী, শব্দে নয় জ্ঞানেই আমার পরিচয়। অজ্ঞানতার অন্ধকার ভেদ করে শান্তির আলোর ধারা প্রবাহিত করি। তিনি শুধু বিদ্যার দেবী নন, তিনি জ্ঞান, তিনি বোধ, তিনি সত্যের আলো। জয় মহা সরস্বতী মাতা, জয় মহা সরস্বতী মাতা, সদ্গুণ বিদ্যাদায়িনী। ওম মহা সরস্বতী মাতা, বাক বিকাশিনী মাতা, বাক শক্তি দায়িনী, ব্রহ্মাণ্ড নিয়ন্ত্রিতা, মাগো বীণা বাদিনী। শ্রদ্ধা রীতি কলা জ্ঞান বুদ্ধি পুষ্টি, যোগ সত্য মেধা প্রকাশ স্মৃতি তুষ্টি। বাকি জগৎ চালিকা, বাকি জগৎ